চারটার খবরে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আমি তনয়া রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কিশলয়ও। দেখুন, একটা বিষয় স্পষ্ট, দুয়ে দুয়ে চার করবার একটা মরিয়া চেষ্টা, কিন্তু চারে চারে আর 8 হচ্ছে না, সেখানে কোথাও গিয়ে যেন 6 হয়ে যাচ্ছে। ইউনূস প্রশাসনের এখন রীতিমতন রাতের ঘুম ছুটে গিয়েছে। একেবারে প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা যেভাবে লাগাতার কভারেজ করেছে, রিপাবলিক নেটওয়ার্ক যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড সম্পূর্ণভাবে আমরা কভার করে গিয়েছি বাংলাদেশের পরিস্থিতি, হিন্দুদের ওপরে আক্রমণ, সনাতনীদের মারধর করা, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এমনকি চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা, কিশোরের প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আমরা দেখেছি। এবং আজ আরও একটা বিশেষ দিন, যেই দিনে আজ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। দেখো তনয়া, একটা প্রহসন হতে চলেছে বলে মনে করা হচ্ছে, তার কারণ যতজন চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য দাঁড়িয়েছিলেন, 51 জন আইনজীবী, তার সঙ্গে একাধিক তাদের সহকারী, প্রায় 71 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের চেম্বার ভাঙচুর করে দেওয়া হয়েছে। একজন আইসিইউতে ভর্তি রয়েছেন, প্রাণ তার টিকে থাকে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিশ্বের সামনে একটি দেশ কলঙ্কিত ইতিহাসের নজির সৃষ্টি করতে চলেছে, যেখানে যতই বড় ক্রিমিনাল হোক, যতই বড় আসামি হোক, একজন আসামির পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। এবং সেখানে দাঁড়িয়ে আজকেও, এখন আমরা যখন কথা বলছি, একটু আগেই ব্রিটিশ পার্লামেন্টে আবারও প্রীতি পটেল এবং ব্যারি গার্ডিনার তীব্র নিন্দা করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির এবং তার সঙ্গে বাংলাদেশের হিন্দুদের ওপর হিংসার, অর্থাৎ গোটা দেশে নাক কেটে টুকরো হয়ে যাচ্ছে ইউনূসের। কোথাও নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবার একটা প্রয়াসও চলছে। সব থেকে বড় বিষয় কিশলয়, যে ঘটনা বাংলাদেশে ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্নটাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে উঠতে শুরু করে দিয়েছে। এই যে কোড আনকোড বাংলাদেশ, সেই বাংলাদেশ নামটা আদৌ থাকবে তো কিছুদিন বাদে, নাকি এই বাংলাদেশের নামটাকে পরিবর্তন করে অন্য কোনো নাম সেখানে রাখবার একটা চক্রান্ত বা পরিকল্পনা চলছে? শুধুমাত্র যে পদ্মাপাড়ে অশান্তি হচ্ছে তা নয়, পদ্মাপাড়ের অশান্তির আঁচ এসে পড়েছে এই গঙ্গাপাড়েও। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী তিনিও কার্যত হুঙ্কার দিয়েছেন কিশলয়, একেবারে স্পষ্ট করে বলেছেন অবিলম্বে যদি এই মুক্তি না দেওয়া হয়, যদি অবিলম্বে বর্বরচিত এই অত্যাচার থেকে হিন্দুদেরকে সেফ না রাখা হয়, নিরাপদে না রাখা হয়, তাহলে আরো বড় আন্দোলন হবে, আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলছেন তিনি, ডাইরেক্ট অপারেশনের কথা বলেছেন, শুনুন। 30-40 হাজার মানুষ দেখুন, সনাতনীদের ঢল দেখুন, তাকত দেখাচ্ছি আমরা, তাকত দেখাচ্ছি। দেখি পুরোপুরি বাংলাদেশকে বন্ধ থাকবে, সকাল 6টা থেকে বন্ধ চলছে। আগামী সপ্তাহে অত্যাচার বন্ধ হলে, প্রভু মুক্তি না পেলে 5 দিন বন্ধ করবো। জানুয়ারি থেকে পুরো বাণিজ্য বন্ধ করবো আমরা। বাংলাদেশ বয়কটের সময় এসেছে এবার তাহলে। একদম মানুষই করবে, হিন্দুরাই করবে, কাউকে লাগবে না। একের পর এক যৌকাপেক্ষী নই আমরা। একের পর এক জঙ্গিদের মুক্তি দিচ্ছে বাংলাদেশ সরকার, সেই জায়গায় ইসকনের সরকার, ও সরকারটা জঙ্গিদের সরকার। বাংলাদেশে কি মামার বাড়ি मोदी जी है तो मुमकिन है। বাংলাদেশে কি মামার বাড়ি আবদার পেয়েছে? বাংলাদেশে প্রয়োজন হলে বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। ওটা জঙ্গিদের সরকার, বাংলা ভাষাতেই সহায়তা চাইছে। ওটা সংবিধান গণতন্ত্রের সরকার নয়, অবৈধ সরকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, আমাদের সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক এবং ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে এক্সপার্ট, তিনি এই বিষয়ে মন্তব্য করেন। আমরা প্রথমেই ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, শুভেন্দু অধিকারী বলছেন গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে প্রয়োজন রয়েছে ডিরেক্ট অ্যাকশন, সরাসরি অপারেশন। প্রথম প্রশ্ন, এই সরাসরি অপারেশন কি হতে পারে বলে মনে হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন, আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি, কিন্তু হতে চলেছে মনে হয় প্রহসন। বলুন। আমি বলছি, দেখো, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে গেছে, যেই ভুলটা 71 সালে ইন্দিরা গান্ধী নিজে করেছিলেন, যে অতটা প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশকে স্বাধীন করার পরে বঙ্গবন্ধুকে ট্যাকে গুঁজে নিয়ে অনায়াসে সেখানে অটোনোমাস ইলেকটোরাল করার কথা ছিল অমুসলিম সম্প্রদায়, অর্থাৎ সনাতনী সমেত সংখ্যালঘুদের, সেটা তিনি করেননি। আজকে ভারত যে পজিশনে দাঁড়িয়ে আছে, আমি বলছি শুভেন্দুবাবু কি বলেছেন তার চাইতে বড় হচ্ছে, আমরা বারবার বলছি ভারত এই মুহূর্তে ইকোনমিক্যালি, পলিটিক্যালি পৃথিবীতে একটা কন্ট্রোলিং পাওয়ার। এই যে ব্যালেন্স, একটা সময় ইন্দিরা গান্ধীর সময় ছিল দুটো সাইড, একটা সোভিয়েত, একটা আমেরিকা। আজকে ভারতবর্ষ যে ব্যালেন্সিং পার্টে আমেরিকার অনেকটা কাছে এবং কন্ট্রোলিং সে ব্যালেন্সে। দ্বিতীয় হচ্ছে চীনের অবস্থা আর্থিক দিক থেকে এতটাই সঙ্গীন যে তারা সীমান্ত বিবাদগুলো মেটাতে চাইছে আগ বাড়িয়ে এসে। এই রকম একটা আর্থসামাজিক জিওপলিটিক্যাল পরিস্থিতিতে ভারত কিন্তু এই মুহূর্তে যদি ওদের আভ্যন্তরীণ বিষয়ে 71-এর মতো পলিটিক্যাল ইন্টারভেনশন, আমি বলছি সেনা, ইনক্লুডিং সেনা,
আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে যে কোনো মূল্যে ইন্টারভেনশন করে যদি ওখানকার সনাতনী সহ সংখ্যালঘু একটা পার্ট, যেখানে আদিবাসী আছে, হিল ট্রাইব আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিশ্চান আছে, জৈন, পার্সি আছে, তাদের জন্য যদি আলাদা ইলেকটোরাল না করতে পারে, সাময়িকভাবে আমরা বয়কট করে ওখানে ওপারে বাণিজ্য বন্ধ করে সাময়িক কিছুটা হয়তো ওদেরকে ট্র্যাপে ফেলতে পারি, এটার সমাধান কিন্তু স্থায়ী নয়। উনি ঠিক বলেছেন, এই মুহূর্তে একটা ভয়ানক স্থায়ী অ্যাকশন দরকার। এই জিও পলিটিক্যাল কনফিগারেশনে যদি বাংলাদেশের ভেতরে সুনিশ্চিত একটা ল্যান্ড তৈরি করা না যায়, আমি বলছি এইটা রিপিট হবে। তোমরা খেয়াল করবে, লাস্ট একটা কথা বলি, ৭৬-এ এমার্জেন্সির সময় ভারতবর্ষে ইনক্লুড হলো ধর্মনিরপেক্ষতা, আর ৭২-এর ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হলো ঠিক 1 বছরে, ভারতের ঠিক 1 বছরের পরে ৭৭-এ বাংলাদেশে ধর্মনিরপেক্ষ কথাটাকে উইথড্র করে দেওয়া হলো, এবং তার 11 বছর পরে 88-তে সেখানে ইসলাম রাষ্ট্রধর্ম ইনক্লুড করা হলো। অর্থাৎ এই যে ট্রানজিশনাল টাইমটা, তোমরা বলতেই পারো ওখানে সামরিক শাসন যারা ছিল তারা এগুলো করেছে, কিন্তু আমি বলছি ডেমোক্রেটিক সরকার কি এগুলো বাদ দিয়েছে এসে? অর্থাৎ ওদের পলিসি হচ্ছে ইসলামিক ক্যালিফাট তৈরি করা, এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট তার, ফলে এটা চলতেই থাকবে টানা, যদি ওখানে আলাদা ল্যান্ড তৈরির জন্য জোরালো একটা পদক্ষেপ ভারত না নেয়। ভারত বিশ্বগুরু, ভারত হিন্দুদের একটা, আমরা হতে পারি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এখানে হিন্দুর হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, হিন্দুদের একমাত্র স্থান এটা, ফলে তাদের কিন্তু এটা দায়িত্ব, নৈতিক, পলিটিক্যাল, সোশ্যাল, সব ধরনের দায়িত্ব ভারতের এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চকে দিয়ে ওখানে কিন্তু একটা স্থায়ী পলিটিক্যাল সমাধান করা, ল্যান্ড এটা একটা স্থায়ী সমাধান। আপনি বলছেন সমাধানের কথা, কিন্তু ভারত তো সময় দিচ্ছে, ভারত সময় দিচ্ছে, একেবারে সে নজর রেখেছে কি পরিস্থিতি হয়, বারংবার করে বার্তা যাচ্ছে। এরপরেও যদি বাংলাদেশে ঘুরে না তাকায় বা নিজেদের আত্মসমালোচনা যদি না করে, তাহলে বড় কোনো পদক্ষেপও তো নিতে পারে ভারতবর্ষ, সেই প্রস্তুতিও ইতিমধ্যে নেওয়া হচ্ছে সম্ভবত। একদম, ভারতের যথেষ্ট প্রস্তুতি আছে। খেয়াল করে দেখবে, ভারত কিন্তু পৃথিবীর ৩য় সবচাইতে কঠিন এবং শক্তিশালী আর্মফোর্স, স্থল জল প্রত্যেকটাতে। আমি কেন বলছি জিও পলিটিক্যালি এটা অস্বীকারের জায়গা নেই, বাংলাদেশ, পাকিস্তান সহ সারা পৃথিবী জানে যে ভারত কিন্তু এই মুহূর্তে জিও পলিটিক্যালি ম্যাক্সিমাম স্টেবল জায়গায় আছে। ৭১-এ সেটা আমরা ছিলাম না, এটাই তো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে জন্টুবাবু। এবং ভারত যদি মাথা চাড়া দেয় তাহলে অনেকের অনেক রকম সমস্যা হবে। আরেকটা যেটা আমি আশঙ্কা করছি, এটা জানে বলেই পক্সি ওয়ারে যাচ্ছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ। পক্সি ওয়ার তুমি খেয়াল করে দেখবে, লাস্ট 5 অগস্ট থেকে এখনো পর্যন্ত 3000-এর বেশি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি, তোমাদের কাছে সে ডেটা না থাকলেও বাংলাদেশ থেকে গতকাল আমি যে ডেটা পেয়েছি চমকে যাবে, হাড় হিম হয়ে যাবে। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রয়েছে 38 পাতার, যেই 38 পাতাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে ইউনুস প্রশাসন আসার আগে কিভাবে চক্রান্ত করা হচ্ছে। আমি অবশ্যই সেটা যদি সময় থাকে তাহলে আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে রাজাগোপাল বাবু আপনার কাছে একটু যাওয়ার চেষ্টা করি, জানবার চেষ্টা করি ক্রমাগত বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে কি মনে হচ্ছে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে হাতে হাত মিলিয়ে তাহলে কি এবার উর্দুস্তান হতে চলেছে বাংলাদেশ? না, দেখুন, স্বপ্ন অনেকে দেখে, এখন যে স্বপ্ন বাস্তবায়িত হওয়ার নয়, আর পাকিস্তান এমনই একটা স্টেট, সে প্রায় নিজেই শেষ হবার অবস্থা। তার সঙ্গে বাংলাদেশ যদি এই সময় কোনো মিলন করে, কোনো সন্ধি করে, এটা বাংলাদেশের পক্ষে খুব একটা সুবিধে হবে না, এবং পাকিস্তানেরও সুবিধে হবে না। কারণ এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রয়োজন, বাংলাদেশের সব স্বপ্ন ধূলিসাৎ হতে পারে যদি ভারতবর্ষ আরেকটু প্রোঅ্যাক্টিভ হয়। কিন্তু ভারতবর্ষের যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওদের সঙ্গে প্রায় $16 বিলিয়ন ব্যবসা বাণিজ্য হয়। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ভারত সরকারকে বলছেন, ভাই তোমরা যদি কিছু অ্যাকশন নাও, আমার ব্যবসা বাণিজ্য আটকে যাবে, অত বড় মার্কেট। ভারতবর্ষের যারা বিনিয়োগকারী তাদের $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়ে আছে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়ে আছে নানান সম্পত্তি উৎপাদনমুখী ব্যবস্থায়। তারা ভারত সরকারকে বলছে, ভাই অ্যাকশন নিও না, আমাদের সব সম্পত্তি যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত সরকারের যে দায়িত্ব, সিএএতে পরিষ্কার সে বলছে যে হিন্দুদের রক্ষা করার তার দায়িত্ব বলেই সে সিএএ তৈরি করেছে। এই জায়গায় দাঁড়িয়ে নীরবতাই বুঝিয়ে দেবে যে ভারতবর্ষ অনেকটাই মানে সে সরব হতে চাইছে না। আমরা দেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রী খুবই অ্যাক্টিভ মানুষ, অ্যাকশনে বিশ্বাস করেন। নরসিংহ রাও যখন বলেছিলেন লুকিস্ট, উনি বলেন না লুকিস্ট না, অ্যাক্টিস্ট। পরবর্তীকালে আমরা দেখলাম যে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে যেভাবে অ্যাক্ট করেছিলেন, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী কিন্তু হি ইজ অনলি লুকিং অ্যাট বাংলাদেশ, কিছুই হচ্ছে না। তারপরে এই সাহসগুলো যেগুলো পাচ্ছে,
এই সাহসগুলো হচ্ছে ভারতের নীরবতা থেকে সাহস আসছে। সুতরাং ভারতবর্ষকে দেখুন, ভারতবর্ষ যদি রাজাগোপাল বাবু, আপনি বলছেন ভারতকে আরো দৃঢ় হতে হবে। রাজাগোপাল বাবু, আমি অ্যাডিশনাল একটা প্রশ্ন করব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে লোক দেখিয়ে ওরা আদালতে নিয়ে আসবে এবং সেখানে দেখাবে যে যেন একটা চেষ্টা চলছে শুনানির, কিন্তু কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াতে পারছেন না। তার কারণ হচ্ছে যে আইনজীবী দাঁড়াচ্ছেন তার চেম্বার ভাঙচুর হচ্ছে, তার বাড়ির লোককে তুলে নিচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে। আইনের নামে প্রহসন গোটা বিশ্ব কবে দেখবে? না দেখুন, যেটা তো পরিষ্কার যে আজকের ওরা দেখাতে চাইছে যে দেখো আমাদের আমরা চিন্ময় প্রভুকে আমরা আদালতে নিয়ে এসি, আদালত ছাড়ছে না। অর্থাৎ আদালত যাতে না ছাড়ে তার জন্যই দেখা যাচ্ছে কি যে এই সমস্ত ওরা যে আইনজীবী ছিলেন, একজন তো দেখা যাচ্ছে যে তাকে এমন মেরেছে যে আইসিইউতে আছে, এবং তারপরে দেখা যাচ্ছে ওদের সোশ্যাল মিডিয়া এমনভাবে সে নানান ধরনের কাউন্টার মিথ্যা প্রচার করছে, সেগুলো ভারতবর্ষে এসে পৌঁছচ্ছে। আমাদের ভারত সরকার তো সেগুলো আটকাতে পারছে না। বাংলাদেশের তৈরি যে সমস্ত সোশ্যাল মিডিয়া ভ্রান্তিপূর্ণমূলক খবর দিচ্ছে, বিদ্বেষমূলক খবর দিচ্ছে, সেগুলো কিন্তু তারা ভারত সরকার আটকাতে পারছে না। যাই হোক, এই আজকে কিন্তু বাংলাদেশ চাইবে যে বিশ্বের কাছে বলা যে আমরা কিছু করিনি, উনি অপরাধ করেছেন, উনি একজন আইনজীবীকে মেরেছেন, এই মিথ্যা অভিযোগ থাকবে, উনি দেশদ্রোহিতা করেছেন, তাই দেশের আইন অনুযায়ী উনি শাস্তি পাচ্ছেন, সরকার এতে নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু যেভাবে চলছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ওদের যে এজেন্ডা, সেই এজেন্ডার দিকে চাইছে। ওরা কিন্তু হিন্দু শূন্য করবেই। ভারত সরকার এতদিন নীরব আছে, আজকে তো আপনি বুদ্ধিমত্তার কথা বলছেন, সত্যি কি ইউনূস প্রশাসন তারা বুদ্ধি নিয়ে চলছে? যদি বুদ্ধি নিয়ে চলে তাহলে নিজের পায়ে নিজে কুরুল কি কোনো সময়ের জন্য মারে? এই যে সমস্যার কথা বলা হচ্ছে, সেই সমস্যাটা জিয়ে রাখা, সেটা হয়তো তাদের রাজনৈতিক একটা ফায়দা হতে পারে, তাদের হয়তো একটা চক্রান্ত হতে পারে যে না, বাংলাকে সম্পূর্ণভাবে এই বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাকে সরিয়ে দিয়ে সেখানে হয়তো উর্দু স্থাপন করা। কিন্তু আমার কাছে একেবারে স্পেসিফিক প্রশ্ন, হিন্দু শূন্য করা একদমই। কিন্তু ঝন্টুবাবু, আমার কাছে প্রশ্ন শুধুমাত্র এই কারণের জন্য যে হিন্দু আইনজীবীরা তারা মার খাচ্ছে, তাদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, তাদের দপ্তরে ভাঙচুর চালানো হচ্ছে, তাদেরকে রীতিমতন পেটানো হচ্ছে, তা তো নয়। মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন, যারা এই অত্যাচার করতে আসে, তারাও সওয়াল করলে হিন্দুদের হয়ে তাদেরকেও এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে, তাহলে বিষয়টা কোন জায়গায় যাচ্ছে? না, এটা হচ্ছে বৃহত্তর ইসলামিক ক্যালিফাট গঠনের একটা প্রক্রিয়া। তাতে যদি এই প্রক্রিয়ায় বাধা মুসলিমরাও হয়ে যায়, মুক্তমনা মুসলিম, তাদেরকেও মারা হবে, এটাই পলিসির পার্ট। এটা আজ নয়, তোমরা খেয়াল করে দেখবে এটা কন্টিনিউয়াস। এই হাসিনা সরকারের সময় কিন্তু হয়েছে, মুক্তমনাদের প্রকাশ্যে মারা হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ মুসলিম খুন করা হয়েছে বাড়ির সামনে। আমি কেন বলছি তোমাকে, ভারতের সাথে ওরা আর্ম ফোর্সে সরাসরি যুদ্ধে পারবে না, তাই ওরা পাকিস্তানের যে প্রক্সি ওয়ার পার্টটাকে নিয়েছে, ইসলামিক প্রক্সি ওয়ারের পার্ট, এবং তারই অঙ্গ তুমি দেখবে যে কন্টিনিউয়াস ভারতের ইন্ডিয়ান অপারেশন হেড ইকরামুল হক ওরফে আবু তালহাকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। আমি বলছি যেই পার্টটা বাংলাদেশের জন্যও ভয়ানক, তাদেরকে ছাড়া হচ্ছে কেন? সরাসরি আর্ম ফোর্সে ওরা লড়তে পারবে না। ওদের আশঙ্কা ভারত যদি কোনো রকম ডিরেক্ট আর্মি আর্মস ফোর্স নিয়ে হামলা করে, তার আগে ভারতের পাকিস্তানের ভিতরে দেখানো ললিপপ নিয়ে যদি তারা নাচানাচি করে, তাহলে পাকিস্তানের বর্তমান যা পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি তো বাংলাদেশের হতে পারে। এগুলো এইসব কথা বলে লাভ নেই, এইসব থিওরি কথা ওরা বোঝে না, মৌলবাদীরা কোনদিন বোঝে না। পাকিস্তান বোঝে, পাকিস্তানে যারা চালাচ্ছে ক্ষমতাটা, এটা বৃহত্তর কনস্পিরেসি। ইউনিস নয়, তার পিছনে আছে রেড টেরর করিডোর, আছে পাকিস্তানের পার্ট হিজবুল, আইএসআই। এই মগজ তোলায়ের পার্টটা এরা সাধারণ মানুষকে যে বলছে না, মানে আমি খেতে পাবো কি না পাবো সেটা বিষয় নয়, আমি বিরোধিতা করব, এরকম একটা ব্যাপার। পাক অকুপাইড কাশ্মীর একটা ইউনিভার্সিটি নেই। বেশ, কিন্তু এই আলোচনার মধ্যে একটা ব্রেকিং চলে এসেছে কিশোর। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা চলছে এবং সেখানে বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছেন ব্রিটিশ সাংসদ প্রীতি পটেল। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে সরব সাংসদ। বাংলাদেশের হিংসা নিয়ে উদ্বিগ্ন, আক্রান্তদের পাশে আছি, হিন্দুদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবি। তার সঙ্গে সঙ্গেই তনয়া আরও একটা ব্রেকিং। দেখো, এই কথাই তুমি কিছুক্ষণ আগে বলছিলে, এবং তারই সঙ্গে যে ব্রেকিং আপনাদের সামনে রাখছি, বাংলাদেশ ইস্যুতে ফের সরব ব্রিটিশ সাংসদরাও। প্রীতি প্যাটেলের পর এবার ব্যারি গার্ডেনার। বাংলাদেশ ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে তীব্র নিন্দা হচ্ছে এবং বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের তীব্র নিন্দা করা হচ্ছে। চিন্ময় প্রভুর গ্রেফতারিরও নিন্দা জানানো হচ্ছে সে দেশের সংসদে। সাংসদরা তারা রীতিমতো নিন্দা জানাচ্ছেন। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কিন্তু কিছুতেই বাংলাদেশ তা বুঝতে পারছে না। বেশ, একদম প্রীতি পটেল কি বলেছেন শুনবো প্রথমে। Arrest of the ISKCON leader, and it's a place of worship I too am very familiar with, near his constituency. But Mr. Speaker,
These are deep and long-standing ties between our two countries, and the Minister herself is right to point out that even though she's visited Bangladesh recently, as my honourable friend, the member opposite, has said, the degree of escalation in the violence is deeply, deeply concerning. And what we are witnessing now is just uncontrolled violence in many quarters. And we are now watching with horror and shock as further violence is spread in Bangladesh. And all our thoughts in this House are most definitely with the diaspora community here and those who are affected in Bangladesh. These are deeply disturbing reports. The Minister herself mentioned the deadly attacks and the violence that took place during what is an auspicious period, the Durga Puja festival in 2021. So given the current instability in Bangladesh and since the departure of the former Prime Minister in August, this is a moment of deep concern. দ্রুত যদি ব্যারি গার্ডেনারের কথা যদি অ্যাভেলেবেল থাকে, যদি দ্রুত একবার শোনা যায় 15 সেকেন্ডের জন্য। Since the fall in August of this year, Bangladesh has seen more than 2,000 incidents of violence, most of which have been targeted against the minority Hindu community. Hindus make up less than 10% of the Bangladesh population, and my honourable friend will be aware that anti-Hindu violence has been a recurrent event in the country, and indeed the Jamaat-e-Islami party was earlier this year banned after riots in which 200 people were killed. But whilst Bangladesh no longer has the secular constitution of 1971, বেশ, এই বিষয়ে আলোচনা চলছে, আমরা দেখতে পাচ্ছি। তনয়, আমরা দ্রুত একবার গেস্টদের কাছে যাব, এই বিষয়ে রিয়াকশনও নেব। তনয়, সব থেকে বড় বিষয়, রাজগোপাল বাবু আমাদের সঙ্গে রয়েছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে গোটা বিশ্ব তারা চিন্তা করছে, কিন্তু আমাদের এই রাজ্য দেশ, যেমনটা আপনিও বলেন, যে আরও সক্রিয় ভূমিকা অবতীর্ণ হওয়ার হয়তো সময় এসেছে, কিন্তু কোথাও কি আমার মনে হচ্ছে জল মাপছে ভারতবর্ষ। এখনো পর্যন্ত হয়তো সেই সময়টা এসে পৌঁছয়নি, এখনো পর্যন্ত সময় দেওয়া হচ্ছে যাতে নিজেদের ভুলটা শুধরে নেওয়া হয়, কিন্তু সেই ভুল কি শুধরাবে ইউনুস প্রশাসন মনে হয় আপনার? দেখুন, মানে ভারত সরকার যেটা ভুলটা করছে, ওরা ভেবেছে যে কোনো উত্তেজনা থাকলে সেটা নিজে নিজেই থেমে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যে যারা এখন বাংলাদেশ চালাচ্ছে তারা কোনো নির্বাচিত সরকার নয়, তাদেরকে বসানো হয়েছে উইথ এ সিঙ্গেল এজেন্ডা হচ্ছে হিন্দু শূন্য কর। এই এজেন্ডাই তারা রয়েছে। আমি এই হিন্দু শূন্য করার জন্য যে বুদ্ধিমত্তা লাগে আমরা সবাই জানি, এটা আসল পলিসি নয়, এটা কখনোই মানুষকে হেল্প করতে পারে না। কিন্তু তারা সেই দিকেই যাচ্ছে। যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে আপনি দেখছেন, ব্রিটিশ পার্লামেন্ট বলছে যে হিন্দুদের উপর আক্রমণ করছে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে বাংলার নেতারা, অনেক নেতারা যারা শাসনে আছে তারা কিন্তু হিন্দু শব্দটা ব্যবহার করতে তাদের লজ্জা লাগছে। এমনই একটা পরিস্থিতি আমাদের এখানে রয়ে গেছে যে সরকার কি করে হিন্দু শব্দ ব্যবহার করতেই তাদের যে এত অনীহা যদি থাকে, এত যদি ভয় থাকে, ভোট হারাবার যদি তাদের এতই দুঃস্বপ্ন থেকে থাকে, তাহলে তারা তো কখনোই বাংলাদেশের এই অবস্থায় তারা কিছুই করে উঠতে পারবে না। এমন প্রস্তাব দেবে যেগুলো কখনোই কার্যকরী না, আজগুবি, কাল্পনিক। কেউ সমস্যা সমাধানে নেই। কেন্দ্রকে এগিয়ে আসতেই হবে। রাজগোপাল বাবু, একদম সময় কম, আমি একবার ঝন্টু বাবুর কাছে যাব। ব্রিটিশ পার্লামেন্টে সরাসরি চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম নেওয়া হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে নিন্দা হচ্ছে, গোটা বিশ্ব জেনে গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি গোটা বিশ্ব জানে। কট্টরপন্থীরা মূর্খ, বুঝতে পারছে না, নাকি ইচ্ছা করে করছে? না, ইচ্ছা করে করছে। ব্রিটিশ পার্লামেন্ট করতে পারছে, আর আমাদের দেশের পার্লামেন্ট, আমাদের দেশের তথাকথিত সেকুলার বিরোধী দলগুলো জরাগ্রস্ততায় ভুগছে। এটাই আশ্চর্যের, যেটা যাদের আগে করা উচিত। রাজগোপাল ধর্মবাবু বলছেন জল মাপছে, আমি বলছি জল মাপার কি আছে? মাথার উপর দিয়ে জল বন্যা হয়ে বেরিয়ে গেছে, তারপরেও জল মাপতে হচ্ছে মোদিজিকে। আমি বলছি এখানকার পলিটিশিয়ানদের দায়বদ্ধতা দেখো। বিরোধী মমতা ব্যানার্জি শান্তি কমিটি গঠন করার কথা বলা হয়েছে, প্রস্তাবনার কথা ভাবনা চিন্তা করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে ওয়ান এজেন্ডায় আলোচনা আনুক ভারত বা পৃথিবীর এই জিওপলিটিক্যাল মানচিত্রে কন্ট্রোলিং পাওয়ার, যার ইকোনমিক্যাল পাওয়ারটা বেশি সে কন্ট্রোল করে, যার ফোর্স বেশি সে কন্ট্রোল করে। ভারত কোন অঙ্কে জল মাপছে, কোন অঙ্কে এখানকার দায়িত্ববান বিরোধীরা হিন্দু নামটা ব্যবহার করতে ভয় পাচ্ছে। ঠিক কেন হিন্দু নাম নয়? ঠিক একদমই ঝন্টুবাবু যে কথা বলছিলেন, ঝন্টুবাবু এবং রাজগোপাল বাবু, তনয়া, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে সরাসরি একদম চোখে চোখ রেখে বাংলাদেশের এক প্রকার কট্টরপন্থীদের টুটি টিপে ধরা হচ্ছে না ভারত সরকার কিংবা অন্যান্য ইন্টারন্যাশনাল ফোরামের তরফ থেকে? আমাদের প্রশ্ন তো থাকছে।
একদমই, এবং পরবর্তী পদক্ষেপ ভারতের পক্ষ থেকে কি নেওয়া হয় এবং আদৌ আজকে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে তোলা, তার মামলা এবং তার জামিন কি হয়, গোটা পরিস্থিতির দিকে আমাদের নজর আগের থেকেও ছিল এবং এখনো থাকবে, আগামীতেও থাকবে, যতক্ষণ না পর্যন্ত হিন্দু সনাতনীদের উপরে এই হামলা, বর্বরচিত অত্যাচার বন্ধ না করা হয়। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। যারা উপস্থিত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। এবং শুধুমাত্র অনুষ্ঠান শেষ নয়, কিশলয় এর পরেও থাকবে আমাদের সেই নজর। প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো, প্রত্যেকটা মুহূর্তের ব্রেকিং, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবে রিপাবলিক নেটওয়ার্ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।